এই এত সাজগোজ করার কারণ হলো আমারই এক বান্ধবীর বিয়ের ইনভিটেশন ছিল। বিয়ের ইনভিটেশন পেলে আমাকে আর কে দেখে। নিজে রিসেপশনের বেনারসিটাই পরেছিলাম, যেটা পার্পেল কালারের আর আমার ভীষণ ভীষণ পছন্দের। আর বরকে ওই গ্রিন কালারের পাঞ্জাবিটা চুজ করে দিয়েছিলাম, যেটা ও আমাদের রেজিস্ট্রির দিন পরেছিল। গিয়ে তো দেখি বিয়ে বাড়ি একদম জমজমাট হয়ে গেছে। আর একটা ইমোশনাল মোমেন্ট দেখতে পেলাম, আইবুড়োবেলা শেষ ছবি তুলছিল কনে বাবা মায়ের সঙ্গে। আমারও বেশ কিছু মাস আগে এখানেই বিয়ে হয়েছে, একই ভবনে। তো আমিও সেই মোমেন্টটা ফিল করতে পারছিলাম যে একটা মেয়ের কত কষ্ট হয় নিজের বাড়ির লোককে ছেড়ে যেতে। যাই হোক, সব ইমোশন ফেলে এগিয়ে গেলাম স্টার্টারের দিকে, যেটা আমার খুব ফেভারিট পার্ট। স্টার্টারে ছিল কফি, পকোড়া আর ফুচকা। আমার তো বিয়েবাড়ির স্টার্টারের আইটেমগুলো বেশ লাগে, তোমাদের কেমন লাগে? ছোটোবেলার আরেকটা বান্ধবীর সাথে দেখা হলো, আমাদের মধ্যে কিছু সিরিয়াস ডিসকাশান চলছিল। এখন সেটা মনে নেই কি ডিসকাশান চলছিল, তবে খুব ভালো লাগলো ওর সঙ্গে দেখা হলো অনেক দিন পর। আমার বরের কাছে তো কেউ অচেনা নেই, সবাই চেনা। তো বিয়ে বাড়ির অচেনা লোকেদের সঙ্গেও গল্প করতে শুরু করে দিয়েছিল। তো আমরা একটু কথাবার্তা বলছিলাম। এখন দেখি সব জায়গাতে বরকে টঙে তুলে দেওয়া হয়। আমার বেলাতে আমাকে টঙে তোলা হয়েছিল, কারণ আমার বরের ওয়েটটা বেশি ছিল, ওকে তোলার সাহসটা কেউ পাইনি। চলো এবার তোমাদের সঙ্গে একটু বরকনের গল্পটা শেয়ার করি। ওদের অনেক দিনের সম্পর্ক, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ওরা এক হলো। আজকালকার যুগে এরকম ভালোবাসার সম্পর্ক পাওয়া সত্যিই খুব রেয়ার। প্রে করি ওরা যেন খুব সুখী হয়, খুব ভালো থাকে। আমি তো বিয়েটা এনজয় করতে করতে আর এক কাপ কফি নিয়ে নিলাম। বেশ রাতও হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। তার সঙ্গে আমার বান্ধবী আর ওর বড় বসেছিল। প্রথমেই মেনুতে ছিল ফিশ ব্যাটার ফ্রাই আর ফুচকা। কফি খেয়ে এত পেটটা ভরে গেছিল যে আমি মেন আইটেম কিছুই খেতে পারছিলাম না। তেমন করে আমি কিছুই খাইনি, যেটুকু খেলাম একটু অল্প অল্প। প্রথমে ফিশ ব্যাটার ফ্রাইটা একটু শেষ করতে পেরেছিলাম, তারপরে বাকি মেনুগুলো একদমই আমি খেতে পারি। একটু নামমাত্র টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। খাওয়া দাওয়া সারতে সারতে দেখি বিয়ে প্রায় একদম শেষের দিকে। এসে দেখি কনের সিঁদুর দান হচ্ছে। এই মোমেন্টটা ক্যাপচার করার সুযোগটা আর হাতছাড়া করলাম না। প্রতিটা হিন্দু মেয়ের জীবনে এটা কিন্তু খুব স্পেশাল একটা মোমেন্ট। আজকের গল্প এখানেই ফুরালো, নোটে গাছটা মুড়ালো। আর ফেরার সময় লাগছিল শীত, তাই এইভাবে ঘোমটা দিয়ে আসছিলাম। তোমরা দেখে কি ভাবলে কমেন্ট করে জানিও।